এটাই আমার প্রথম বিমান যাত্রা, কিন্তু সিটের কাছে গিয়ে দেখি একটা বাচ্চা বসে আছে। অ্যাটেন্ডেন্টের সাহায্য চাইতেই অবক করে দিয়ে সে আমাকে ফার্স্ট ক্লাসে পাঠিয়ে দিল। ফার্স্ট ক্লাসে এক বয়স্ক লোক এক সফল নারী ব্যবসায়ীকে সমানে বিরক্ত করছিল। বিরক্ত হয়ে লোকটার হাত থেকে বাঁচতে সে হঠাৎ আমাকে টেনে তার পাশে বসিয়ে দিল। আমাকে দেখা মাত্রই লোকটা সাথে সাথে পিছিয়ে গেল। মহিলাটি তার কাজে মন দিল আর আমি বসে বসে সিটের সব বোতাম নিয়ে খেলতে লাগলাম। কিন্তু পাশে বসে এই সফল নারী জানতোই না যে আমার কারণে তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। ওরার কিছুক্ষণ পরই বিমানটি প্রচন্ড ঝাঁকুনির মুখে পড়ল। কেবিনটা মারাত্মক কাঁপছিল, যাত্রীরা আতঙ্কিত, এমনকি অ্যাটেন্ডেন্টরাও নীরবে প্রার্থনা শুরু করলো। হঠাৎ আলো কমে গেল। ভয় পেয়ে সে অবচেতন ভাবেই আমার হাত শক্ত করে চেপে ধরলো। আমি চুপচাপ বসে তার হাতের উষ্ণতা অনুভব করছিলাম আর আমার বুক ধুকপুক করছিল। অবশেষে বিমানটি নিরাপদে ল্যান্ড করলো। সে ওঠার সময় আমি মজা করে বললাম, ভাগ্যিস আমরা একসাথে মারা যাইনি। এরপর আমি নিজের পরিচয় দিলাম, আমার নাম ইমন। আমার কথায় মজা পেয়ে সে হেসে বলল, আমি সারা। সারা বিমানবন্দর ছাড়ার পর বুঝলাম সে জরুরি কিছু ফেলে গেছে। আমি তাকে থামাতে ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে সে তার দামি গাড়িতে করে চলে গেছে। অফিসে ফিরে সারা কম্পিউটারের দিকে তাকিয়ে বুঝলো সে কাজের খুব জরুরি কিছু কাগজ হারিয়েছে। ঠিক তখনই কোম্পানির এক নতুন কর্মী সবার নজর কাটতে শুরু করলো, এমনকি সারার এক ইনভেস্টরকেও ভাগিয়ে নিল। সারার গম্ভীর আর রুক্ষ স্বভাবের কারণে ইনভেস্টররা তার সাথে কাজ করতে চাইল না। হতাশার বিপর্যস্ত সারা হঠাৎ একটা চিরকুট দেখতে পেল। ওটা আমার ছিল। আমি তার জিনিসপত্র ফেরত দিতে এসেছিলাম। সারা সাথে সাথেই আমার সাথে যোগাযোগ করলো আর আমরা দেখা করার সিদ্ধান্ত নিলাম। আমি জলদি তাকে একটা বাড়ির ঠিকানা পাঠালাম। সে কখনো এসব জায়গায় যায় না, শুধু যত দ্রুত সম্ভব নিজের কাগজগুলো ফেরত চাইছিল। কিন্তু সে আসার পর দেখি কাগজগুলো আমার কাছেই নেই। কোনো উপায় না পেয়ে কাগজগুলো নিতে সারা আমার সাথে আমার বাসায় এলো। আমার ইলেকট্রিক স্কুটার দেখি সে থমকে গেল। হেলমেট পরে এমন কিছুতে সে আগে কখনো চড়েনি। আমি কাছে গিয়ে খুব সাবধানে তাকে হেলমেটটা পরিয়ে দিলাম। দুর্ভাগ্যবশত সারার এক সহকর্মী পুরো ঘটনাটা দেখে ফেলে আর লুকিয়ে ছবি তুলে নেয়। পরদিন সকালে সারা অফিসে ঢুকতেই দেখে সবাই ফিসফিস করছে আর তার দিকে তাকিয়ে আছে। অ্যাসিস্ট্যান্ট ফাঁস হওয়া ছবিটা দিতেই সারা হতবাক হয়ে গেল। সে তড়িঘড়ি করে এক বিজনেস পার্টনারকে ব্যাপারটা বোঝাতে গেল, কিন্তু তাকে ভুল বোঝার বদলে তার এই সহজ সরল রূপ দেখে পার্টনার উল্টো মুগ্ধ হলো। একের পর এক ঘটনায় সারা মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। মন হালকা করতে সে সারা রাত জেগে মদ খেলো আর অবশেষে এমন এক সিদ্ধান্ত নিল যা সে আগে কখনো ভাবেনি। পরদিন একদম নতুন আর সাহসী এক পোশাকে এসে সোজা আমার স্কুলে এসে হাজির হলো।